পিঙ্কি শিয়ালিনী তার স্বামী মারা যাওয়ার পর তার ছোট্ট মেয়ে মিনাকে নিয়ে অন্যের জামা কাপড় সেলাই করে সংসার চালাতো। এতে করে তার সংসার কোনো রকম ভাবে চলছিল। মা মা আমি বান্টিদের বাড়ি খেলতে যাই। একা একা বসে থাকতে আমার ভালো লাগছে না মা, এই এখনই চলে আসবো। ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। তুই এলে একসাথে আমরা খাবার খাবো। আচ্ছা মা, ঠিক আছে। তাই বলে মিনা বান্টিদের বাড়িতে চলে যায়। হ্যাঁ রে বান্টি, তোর তো অনেক খেলনা। এত খেলনা তোকে কে কিনে দিয়েছে রে? আমার না এইসব খেলনা দিয়ে খেলতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো কোনো খেলনাই নেই। তোর ভাগ্যটা কত ভালো। এইসব খেলনা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। আমি আমার বাবার কাছে একটা খেলনা চাইলেই আমার বাবা কিনে দেয়। তাই তো আমি বাবার কাছে সব সময় বায়না করি খেলনা কিনে দেওয়ার জন্য। আমার তো বাবা নেই, তাই আমার খেলনা কিনে দেওয়ারও কেউ নেই। তাই আমি কারোর কাছে আবদারও করতে পারি না। তাই তো আমি তোর কাছে আসি রে বান্টি, তোর সাথে একটু খেলনা দিয়ে খেলার জন্য। হঠাৎ করে মিনার হাত থেকে একটি খেলনা পড়ে গিয়ে ভেঙে গেল। সাথে সাথে বান্টি কাঁদতে শুরু করলো। মা মা এসে দেখে যাও, মিনা আমার খেলনা ভেঙে ফেলেছে। মা আমার খেলনা। বান্টির কান্নার শব্দ শুনে বাঘিনী ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে রে বান্টি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আর এই ছোট লোকের মেয়েটা এখানে কি করছে? তোকে বলেছি না ওর সাথে খেলবি না, তাও কেন ওর সাথে খেলছিস? বাঘিনী কাকিমা, আমি ইচ্ছা করে খেলনাটা ভাঙিনি গো। খেলতে খেলতে হাত থেকে হঠাৎ করে খেলনাটা পড়ে গেল, আর এতেই খেলনাটা ভেঙে গেল। আমি ইচ্ছা করে ভাঙিনি কাকিমা। বললেই হলো ইচ্ছে করে ভাঙিসনি? জানিস তো একটা খেলনার দাম কত? তুই ইচ্ছে করেই ভেঙেছিস। খেলনা কিনে খেলতে পারিস না, এভাবে আমার ছেলের খেলনাটা ভেঙে ফেললি। ছোট লোক কোথাকার, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না। মিনা মন খারাপ করে বান্টিদের বাড়ি থেকে বেরিয়ে গেল। কি রে মা, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে মা, মন খারাপ কেন রে তোর? মা মা আমার বাবা কেন মারা গেল মা? আমার যে বাবার জন্য খুব খারাপ লাগছে। আমার যদি বাবা বেঁচে থাকতো তাহলে আজ বান্টির মতো আমারও অনেকগুলো খেলনা থাকতো। আমি যে বান্টির খেলনা দিয়ে খেলছিলাম, সেই খেলনা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। আর তখনই বান্টির মা এসে আমাকে অনেকগুলো কথা শোনালো। মা, আমার খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। আজ যদি বাবা বেঁচে থাকতো আজ অন্যের কথা শুনতে হতো না মা। বান্টির মা আমাকে ছোট লোকের বাচ্চা বলেছে, এতে যে আমার খুব কষ্ট লাগছে মা। থাক মা, কষ্ট পাস না। বড়রা বকলে কখনো ছোট হয়ে যায় না। তুই তো জানিস আমাদের সংসারে কি অবস্থা। তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে অন্যের জামা কাপড় সেলাই করে আমি কোনো রকমের সংসারটা চালাচ্ছি। আমি চেষ্টা করব মা তোর সব রকমের আবদার পূরণ করার। আমি কিছু টাকা জমিয়ে তোর যেসব খেলনা কেনার প্রয়োজন সেসব খেলনা তুই পছন্দ করিস, আমি সব খেলনা তোকে কিনে দেব মা। তবুও তুই কষ্ট পাস না। তোর বাবা মারা যাওয়ার পর আমি তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি রে মা। তুই যদি এভাবে কষ্ট পাস আমি কিভাবে ভালো থাকি রে মা? মা, তুমি কষ্ট পেও না মা। তোমার কষ্ট যে আমিও সইতে পারি না। আমি আর মন খারাপ করব না। আমি আর খেলনা কিনতে চাইবো না মা। তবুও তুমি মন খারাপ করো না। না মা, আমি তোকে টাকা জমিয়ে ঠিক খেলনা কিনে দেব। চল মা, এখন হাত মুখ ধুয়ে আমরা মা মেয়ে খাবার খেয়ে নিই। আমি পাশের পুকুর থেকে পানি নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে তারপর আমরা খাবার খাবো। এরপর পিঙ্কি শিয়ালিনী পাশের পুকুর থেকে পানি আনতে গেল।
পুকুর পাড়ে গিয়ে পিঙ্কি দেখলো একটি পাখি অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে, পাখিটার মনে হয় খুব কষ্ট হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব অসুস্থ। যাই, পাখিটিকে বাড়িতে নিয়ে যাই, নিয়ে দেখি সুস্থ করা যায় কিনা। পিঙ্কি পাখিটিকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরেই হঠাৎ পাখিটি থেকে বেরিয়ে আসলো এক পরী। পিঙ্কি, তুমি খুব ভালো। আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো, আমি তোমাকে কি পুরস্কার দেব? পরি, আমি যে খুব দুঃখী। অনেক বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। অন্যের জামা কাপড় সেলাই করে আমি কোনো রকম মেয়েটাকে নিয়ে সংসারটা চালাচ্ছি। আমার মেয়ের মুখে যে আমি কোনো হাসি ফোটাতে পারি না, তার কোনো আবদার মেটাতে পারি না। আমার যে খুব কষ্ট হয় পরি। মেয়েটার খুব মন খারাপ, তাকে কোনো খেলনা কিনে দিতে পারি না। কি করব আমি পরি? আমি যে খুব অসহায়। ও, এই ব্যাপার। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ে আর মন খারাপ করে থাকবে না। এই নাও পিঙ্কি, তোমাকে আমি এই কাঁঠাল গাছটাতে খেলনার গাছে পরিণত করে দিলাম। এই খেলনা কখনোই শেষ হবে না। তুমি তোমার মেয়েকে যত খুশি খেলনা উপহার দিতে পারবে, আর এইসব খেলনা তুমি বিক্রি করে তোমার অভাবও মেটাতে পারবে। ইয়ে, কি মজা, কি মজা মা! আমার যে খেলনার গাছ হয়ে গেল। আমার যে আর কোনো খেলনার অভাব থাকবে না। পরি, তুমি খুব ভালো। তুমি যে আমার অনেক উপকার করলে। আমার মেয়েটা যে অনেক খুশি হয়েছে। তোমরা ভালো থেকো। আমি এবার আসি। এই কথা বলে পরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মা, মা, আমাদের এখন একটা খেলনার গাছ হয়ে গেছে। চলো না, একটা খেলনার দোকান দিই। তুই ঠিক বলছিস মা। আর অন্যের জামা কাপড় সেলাই না করে একটা খেলনার দোকান দিব। চল রে মা, ঘরে চল। কয়েকদিন পর পিঙ্কি শেয়ালিনী রাস্তার পাশে একটি খেলনার দোকান দিল। তো বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।